ওকে না দেখতে পেলে তোমাদের হয়, আমার সামনে ওকে না দেখলেও তোমার। না না সেটা না, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, একই শ্বাসের বলে। দিয়ে শ্বাস। হ্যাঁ, ওই সেইটাই। শ্বাসটাতেই শ্বাস নাও। এক আত্মার বলে না, এক আত্মা বলে আর কি, সেইটাই। দুজনে একই সাথে শ্বাসটা নেয়। যেই যেই কেউ ওখানে সামনে কেউ এসে দাঁড়ায় দাঁড়ায়, এই শ্বাসটা দেখ, কেউ এসে দাঁড়ায় তখন এই শ্বাসে কষ্ট হয়। তাহলে কি তুমি আর গোপাল একই ওই জন্য। বুঝতে পারি, জলগুলো কোথায় রাখবে? অনুভব জল ফ্রিজে রেখেছি, এমনি রেখেছি, ঠান্ডা হলে ছেঁকে দেবো। ওই যে ওই বোতল এখন ঠান্ডা হয়ে বাটি যাবে। ধরে বসে আছো। মায়ের সঙ্গে বাটি ধরে বসে থাকা না, ভালো। বাটি ধরে বসে। পুলিতে বেড়া থেকে মায়ের সঙ্গে বসে ধরে বসে আছে। পুলিতে বেড়া থেকে এই লিডার কথা, আমরা যে দুজন এই লিডার কথা কোনোদিন জীবনে কোনোদিন শেষ করতে পারবো না, বুঝতে পারছিস? আমরা কোনোদিন শেষ করতে পারবো না আমাদের জীবনের লিডার কথা। পুলিতের গাছে ভক্ত নিয়ে গেছে, তাদের করে করে বসে আছি। ভগবানকে নিয়ে করছেন, আমরা তো খুব রাগারাগি করছি। নিয়ে গেছে, সে বলছে দিদি আপনি কাকে বলছেন কথা কেন? তুমি তো স্বয়ং মা, আমাকে তো মানতে পারবে। তখন বলতে বললো ওমার কি, আপনারা যদি শোনেন ওনার নিরার কথা বলে বোঝাতে পারবো না। তখন আচ্ছা প্রমাণ এখন দিতে পারবো না। হ্যাঁ, আমরা তখন হাজার হাজার ব্যস্ত কিন্তু ওই ধ্বজা উপরে ওঠানোটা দেখিনি। ভাজা বাঁধে, ভাজা বাঁধে কি করেছি, ওরা উপর ভাজা বাঁধতে বলছি। আর ওকে বললো আপনি একটা কাজ করুন, আপনি হচ্ছে ওরা যেখানে তুমি বাঁধো উপরে সিঁড়ি করে উঠে ওইখানে আপনি এটা বলছি আপনার ছেলেকে আচ্ছা দেখ না বাবা, তুমি দেখ না প্রমাণ কেরম দেখায় ওখানে সিঁড়ি দিয়ে উঠিয়ে গোপালকে বসিয়ে দিয়েছে। না গোপাল মা বসেছিল, তুমি বসেছিলে। ওরা ঘর উঠছে, চার পাঁচটা ছিল উঠেছি, উঠে আর দরজা বাঁধি, ওরা তো পিঠ দিয়ে হচ্ছে দরজা বাঁধি ও ওরা পিঠ দিয়ে উঠছি। তবে তাই না দেখে থাকলো, হ্যাঁ দরজা বাঁধছি। তখন দরজাটা যা বেঁধে নিচে রেখেছে, তখন এসে পা দুটো ধরে ধরে কাঁদছে। গোপাল বাঁধবে কি রকম? হ্যাঁ, তখন উপরে দেখলো, উপরে তখন ভাবছে ওদের সঙ্গে হাত দিয়ে এরই গোপাল উপরে দিয়ে এরই গোপালকে নিয়ে সারা দিন এরই গোপাল গিয়ে দেখছে, আমি দেখছি মায়ের কোলে বসে আছি, কিন্তু আমাদের সঙ্গে ভাজা ভাবছে বলছি আপনি সত্যি কত সাধনা করেছিলেন স্বামী ভগবান, আপনাকে মামলা কিছু আপনার কোলে বসে আছে, সাধনা করিনি। সাধনা কি জানো, প্রতিটি জীবকে যেন আমি খেতে দিতে পারি, এই আমার সাধনা। কোনোদিন পুজো করতে চাইনি, আমার কোনো গান দুটো করিনি, আমি তপস্যা করিনি, আমি কিচ্ছু করিনি। আমার প্রতিটি জীব যেন খেতে পারে, তাকে যেন হয়তো নতুন জামা নাও দিতে পারি, তাকে যেন বস্ত্র দিতে পারি। এই যে সাধনা, ছোট্টবেলা জন্ম জন্ম করে সাধনা, প্রত্যেকটি জীবকে সেবা করার জন্য আমি নিজে খেতে আছি, কিছু নিতে আছি, কোনো জিনিসের প্রতি আমার কোনো জিনিসের প্রতি আসক্ত নেই। আমি রবীন্দ্র ছাড়া কিছু জানি না, ওকে ছাড়া কাউকে জানতে চাইব না। আর ওই যে আসবে
তাকে যেন এই যে তুই আমাকে দিবি দিবি তো বাবু তোর কাছে ছাড়লে কারোর কাছে চাইবে না তুই কে দেবে আর কার ক্ষমতা আছে একমাত্র তোর ক্ষমতা তাহলে কি হলো প্রত্যেকটি জীবের সঙ্গে মিলন হয়ে গেল সবাই পেয়ে গেল মাকে কোনো যায় কারোর বাড়িতে যায় বলি এই সব জায়গায় এ যেখানে থাকে রাশিটা ছিল এ যেখানেই থাকে রাশিটা ছিল এই কথা আমি তোমার আমার মা মার কাছে যাও মার কাছে গেলে আমার বিরাট কথা শুনে গেলে আমি বিরাট করবো মার সঙ্গে যশোদা মার সঙ্গে বিহারি লীলা করেছিল না আমার এই যশোদা মা যশোদা মার সঙ্গে আমি লীলা করবো আর ভক্ত বিন্দু বিলাস হয়ে যাবে আমি নিত্য নিত্য লীলা করবো আর তুমি কারোকে ডাকতে হবে না তোমার কাছে অগণিত লোক রবি রাম আসবে তুমি যেখানেই তুমি জন্ম নেবে সেইখানে লোক 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 তুমি কারোকে ডাকতে হবে তোমার কাছে যাবে কেন বলছি আমার মায়ের চরণে সবাই যাবে মা কারোকে ডাকবে না আমি সন্তান আমি সবাইকে বলবো যাও আমার মার কাছে সেবা নাও উদ্ধার হবে আমার মার কাছে যেতে যাবি উদ্ধার হবে আর কোথায় উদ্ধার হবে তাদের মধ্যেও কামনা আছে আমার মায়ের কোনো কামনা নেই দেবতাদেরও কামনা আছে আমার মায়ের কোনো কামনা নেই দেখে তবে মা বলেছি আমার সব কিছু আমি তাকে বলছি আমার যা কিছু আছে সব তাকে দিতে আর আমরা দুজনে একই একটার হয়ে গেলাম আমরা দুজনে এক একটার হয়ে গেলাম মা প্রথম কবে মা বলে ডেকেছে তোমার প্রথম কবে মা বলে ডেকেছে বলেছি এই জন্মেই মা বলে চুরাশি তখন যদি ইয়ে হয়ে গেলে না এই জন্যই তো আমি বলছি সেটা কোনো থেকে এবার তো যে আবার সত্য যুগ আসবে এই বলেছে মা বলে এইবার বলেছে এবার এটাও বলেছে শুনে নেই যে সত্য যুগ যখন হবে তোমার ওই মূর্তি মায়ের ওই মা ওই মূর্তিটা ওইখানে ধারণ করে তোমার এই মূর্তিটা ধারণ হবে শুধু জায়গা দিতে পারবে না এত লোকের সত্য যুগ তুমি কর্ম করেছিলে কর্ম তোমাকে মা বলে দেখেছেন তো এটা দেখিয়ে দেবো যে ধর্ম কি কাজ করে দেয় ধর্ম যদি আমি ঠিক করি ধর্মটা ধরবে তো ধরেছি ধরে দেখিয়ে দিল পৃথিবীতে সংসারী দিয়ে মানুষ হয়ে সে কত জায়গা চলে যাচ্ছে সত্য যুগে আমি দেখিয়ে দেবো বিশাল মানে বিশাল আকার ধারণ হবে কোন মূর্তিটা ওটা না মাল হয়েছে না গেটটা ঢুকে ওই যখনই গেট থেকে ঢুকি বিশাল আকার ধারণ করবে আচরের সব আগে চিন্তা তোমার সাথে কথা বলে না সবসময় গোপাল সবসময় তোমার সাথে কথা বলে না সবসময় বলতে পারবো না কেন এই জায়গাটা নেই তো আমরা এসব কিছুই বুঝবো না আর এই যে কিছুই জানিস না আজকে ধাক্কা মেরে ও ফেলে দিয়েছি উনি ধাক্কা মেরে এখানে ফেলে দিয়েছি আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি তুমি এটাকে তোমরা নিয়ে নিতে পারো আর উঁচু জায়গায় যেতে পারো তুমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি তুমি যদি আমার এটাকে ছেড়ে দাও আমাকে নরক যন্ত্রণা আমাকে ছাড়া দিয়ে থাকবে সেই নরক নরক মানে ভাবসান দুঃখ জ্বালা যন্ত্রণা আর এটা হারিয়ে যাচ্ছে ওটা হারিয়ে যাচ্ছে ওটা হচ্ছে এটা ক্ষতি হচ্ছে কে কখন এসে ধুমধাম মারছে ওরা বুঝতে পারছে আমি তাহলে এখানেই থেকে যাই আমি এখানেই থেকে যাই থাকো না কেন বলছে এ দেখো
এটা তো সবার থাকার জিনিস, আর এই হয়তো দেখতে ছোট্ট, ছোট্ট তো ছোট্ট মনে করে ছোট্ট, ছোট্ট মনে করে মন তো ছোট্ট, দেখতে আমাদের ছোট্ট, কিন্তু বিশাল, বিশাল হুম, বিশাল বিশাল আছে, বিশাল বিশাল অনন্ত। আমরা মনে করি